শিকারা রাইড 3000 টাকায় 3 ঘন্টা রাজি হয়েছে। এখানে বার্গেনিংয়ের ব্যাপার আছে। তা আমরা 3 ঘন্টার জন্য নিয়েছি। জাস্ট একটা ফ্যামিলি 3000 টাকা নেবে বলেছে, দেখি কেমন লাগে ওভারঅল কেমন অভিজ্ঞতা হয়। চলো ফ্লো না থাকলে নষ্ট করে দেয় একটা, জানো না? সেটা ওটা ফেলে লেকটাকে প্রচন্ড নোংরা করে রেখেছি। বোতল মানে মোটামুটি কোনো কিছু বাকি নেই, সব কিছু ফেলে জলটাকে নোংরা একদম করেছি। এটা লেফটে আসছে, এটা মেন লেফটে এন্ট্রি করা 4টের সময়। এইটা একটা বড় জাহাজ আসছে। এইগুলো হাউস বোট, এটাই এইগুলো হাউস বোট আসছে। একা হাউস বোট না, এটা জাহাজ। হাউস বোট না, জাহাজ। আমাদের তো এরকম দেখা, আমরা হাউস বোট হাউস বোট না, জাহাজ। ভিতরে ঘরের মতো নেই, জাহাজ। হাউস বোট এই লেকের ভিতরে আছে, চলো দেখতে পাবো। এগুলো সব জাহাজ। ওইগুলো ওই জাহাজগুলোতে চাপলে খাবারও দেয়। মানাস লেকের সামনে নাকি কিছু ডিনার ওরা ওরা একটা শুধু সামনে থেকে আমরা কত চওড়া জিনিস। এটা তো পুরো লেকটা মনে হচ্ছে। হ্যাঁ, এটা লেকটা বেটা, মানাস লেকটা না। এটা লেকের এন্ট্রি গেট। ও এই স্পিড বোট, আচ্ছা স্পিড বোট। তো রুমের মতো আসছে আমাদের। হ্যাঁ, সি কানেক্টেড না বেটাই। ওয়েভ আসছে, ওয়েভ। ওইদিকে দেখো, ওই যে এটা ওয়েভগুলো থাকতে মারতে হবে। আর এই দিক থেকে ওয়েভ যাচ্ছে, এটা সি এর সাথে কানেক্টেড বেটাই। ওয়েভ যাচ্ছে ওইদিকে, এদিকে আসছে। কত বড় বড় ওয়েভ দেখা, দারুণ লাগছে। এবার খুব সুন্দর। হ্যাঁ, হাউস বোট স্টার্ট দিয়ে। এটা একটা হাউস বোট, ওই যে ওটা একটা হাউস বোট। সবগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল হাউস বোট।
সব হাউস বোট, বুঝলি? হাউস বোট স্টেশন করতে পারে এই জায়গাগুলো। লেকটা খুব ভালো লাগছে, কিন্তু সবুজ সবুজ ব্যাকওয়াটারের রাস্তা দিয়ে ভালো লাগছিল না। হ্যাঁ, এই লেকটা খুব সুন্দর লাগছে। এগুলো হচ্ছে হাউস বোট, বুঝলি? মাঝে মাঝে ঘুরিয়ে যাবে, হুম? এই হাউস বোটে মাঝে মাঝে ঘুরিয়ে দেয়। পানিটা পুরো পরিষ্কার, বুঝলে? এটা লেকটা না, হেমানাথ লেক। ডাল লেকটা পুরো পরিষ্কার। হ্যাঁ, ডাল লেকেও পরিষ্কার ছিল। এটাই কচুরি পানা এগুলি হবেই, জল ইয়ে এটা থাকলেই। এখানে তো ওই ওয়েভ আছে, ফ্লো করছে, ওটার সাথে কানেক্টেড। চারিদিকে হাউস বোট এবং শিকারা রাইডের ভর্তি। না, এইদিকেই মনে হচ্ছে। আরে বাহ, দারুণ লাগছে। গডস ওন কান্ট্রি। এত সুন্দর বলে গড এখানে থাকে না। এত সুন্দর। ঘুরে এবার এবার বলো। হ্যাঁ, কেরালা। আমি বলবো ভ্রমণ পিপাসু যারা মানুষ তাদের অবশ্যই একবার অন্তত কেরালা আসা উচিত লাইফে। আর যদি আপনারা কেরালা আসেন তাহলে এই শিকারা রাইড কোনোভাবেই মিস করবেন না। কত লম্বা একটা। ওয়াটার হায়াসিন। দেখো। কত বড় বোট। হাউস বোট। হাউস বোট চলছে এখানে। হাউস বোট চলছে মনে হয়। এখানে তো চলছে। ঘুরিয়ে দেয় হাউস বোটটা, বলো। হাউস বোট চলছে, হাউস বোট ঘোরাচ্ছে। এই হাউস বোটটার তুলনায় বোটটা কত ছোট দেখো। হাউস বোটটা দোতলা। হ্যাঁ, হাউস বোট দোতলায়, হাউস বোট দোতলায়। ঘুরিয়ে দেখায় এখানে। এইটাও দোতলা, বুঝলে? যেটা বলছিলাম এটা দোতলায় আইল্যান্ড এটা। ধরনের আছে। এগুলো বুকে। ডায়মন্ড ডায়মন্ড ওয়াটার ওয়াটার ভিল আইল্যান্ড। অনেক বড় হাউস। এটা জলপ্রিয়া লেক। জলপ্রিয়া লেকের লোগো আছে। তবে এখানে প্রাইসটা হচ্ছে জম্মু কাশ্মীরে ডাল লেকের চেয়ে অনেক বেশি। ডাল লেকের থেকে অনেক এখন বেশি। মার্কেট প্রাইস মিনিমাম একটা হাউস বোটে ওয়ান নাইট স্টে 25,000 মিনিমাম পড়ছে, আগে টাকা দিচ্ছি। মানে 40,000 50,000 অ্যাভারেজ মোটামুটি ভালো হাউস বোটের। দিয়ে একটা বড় ফ্যামিলি আসলে তবে কিছুটা ইকোনমিক্যাল হবে, না হলে বেশ কস্ট, যেটা ডাল লেকে অনেক সস্তাতে পাওয়া যায়। শ্রীলঙ্কা লেক ভিউ রিসর্ট। কোনটা কি হেমানাথ লেক? এটা দেখো, এটা আবার ইয়ে আছে। এটা হাউস বোট। মানে এইটা কি গো? জাহাজে থাকে এটা? কোনটা? ঘোরানোর জন্য? এটা বলে ইমার্জেন্সি ইয়ে বলে ভেসে থাকে ওইগুলিতে, ওইগুলি ধরে পানিতে ভেসে থাকতে হবে। ওইগুলো ধরে ঘোরাই আবার। সে ঘোরানোটা তো আলাদা জিনিস, কিন্তু ওইগুলিতে ধরে ঝুলতে থাকলে ডুববে না। হ্যাঁ, এইটা তো বড়, কিন্তু ওইটাও বড়, বুঝলে? কালোটা এইটা বড় হবে, এটা আরো যাচ্ছে। তত বড় না এটা, কিন্তু এই নৌকাটা কত ছোট। আমাদের নৌকাটা এই নৌকাগুলোর তুলনায় অনেক বড়। আমাদের নৌকাটা মানে এই নৌকাগুলোর তুলনায় অনেক বড়, বুঝলে? হুম। এই হাউস বোটটা তো একটুখানি বড় আমাদের নৌকা। দেখো, এটা দেখো, এটা দেখো। হ্যাঁ, অনেক বড়, কিন্তু এটা বড় একটা ওই হাউস বোট। হাউস বোটটাতে আমাদের নৌকাটা বড়। যেটাকে তুমি বড় বলছো ওইটাতে আমাদের নৌকাটা বড়, কিন্তু এই দুটো হাউস বোট বড় বড়। হুম। চারিদিকে হাউস বোট ভেসে বেড়াচ্ছে। তবে ডাল লেকের থেকে এখানে হাউস বোটের মেন ডিফারেন্স হচ্ছে ওখানকার হাউস বোটগুলি স্টেশনারি, কিন্তু এখানকার এইগুলো পুরো moving। মুভ করতে থাকে এবং মোটামুটি
আশপাশ এরিয়াটাও ঘুরিয়ে দেয় ওই বোটে থাকতে ও। থাকতে। এবার ঘুরে এইসব যাচ্ছে। এক্সপিরিয়েন্সটা ইউনিক কম্পেয়ার টু জানলে। এটাও মাঝে মাঝে একটা দ্বীপ আছে আর কি, নারকেল গাছে ভর্তি। পাটা পালিতে বসছে। বুঝতে পারছি না। তোমারটা তো দেখে মনে হচ্ছে বেশ একটা পানির কালার থেকে নিচের দিকে কালার থেকে বোঝা যায়। এখানে তো ওরা পুরো গ্রামের পরিবেশের মতো লাগে। গাছের গুলো দেখলে বেশি ভালো হয়। ট্রেনে বসে পড়বে দেখ। ওই যে হাউস বোট আসছে বুঝলে আমার কোলে বসবে। আমরা আবার হাউস বোট আসছে আবার হাউস বোটে ঘোরাতে নিয়ে গেছে। এখানকার হাউস বোটগুলো মুভিং। দামটার জন্য কিন্তু নাহলে আমরাও থাকতে পারতাম বুঝলে এখানে হাউস বোট হাউস বোটে বাথরুম টাথরুমের অনেক অসুবিধা হয়। গাড়িটাতে ছিলাম বড় ছাগল আছে ছাগল বাঁধা আছে এই ছাগলটা এখানে বসে খুব ভালো এনজয় করছি আমরা। ভেরি গুড, চালিয়ে যাও। We are enjoying too much. A sea of houseboat, a number of houseboat gathering here. They are moving. All these are moving. শুধু হাউস বোট লাইন দেখো কত হাউস বোট। Hmm. ওই দিকে অনেক আছে। Eh, ওখানে
এটাই হচ্ছে সি ইয়ে। এখানে তো ওই ভাবি থাক না, ওখানে থাকা এখানে থাকা একই ব্যাপার। তো এটা হচ্ছে সি এর মোহনা আর কি, সমুদ্রের সাথে কানেক্টেড। এলএপি লেক আর সমুদ্রের কানেকশন পয়েন্ট এখানে, এখানেই সমুদ্রে এসে মিলেছে লেকটা। হ্যাঁ স্পিড বোট, স্পিড বোট এই স্পিড বোটে 300 চাপতে পারবো। এটাই হচ্ছে লেকের মেন মোহনা পয়েন্ট, সমুদ্রের সাথে কানেকশনের। রাখো না, কোনো প্রবলেম নেই। বিশাল বড় লেক, মানে হাউস বোট, স্পিড বোট সব ঘুরে বেড়াচ্ছে। স্পিড বোট তো 300 টাকা রাইড বলছে, তা আমরা জাহাজেই করছি বোটে। আর সি এর সাথে কানেকশনও আছে না, এটা দেখে তো। সি এর মোহনা, বড় বড় জাহাজ আসছে সি থেকে। স্পিড বোট রাইড, হচ্ছে লেক বিশাল বড়, চারিদিকে কোনো সানসেট হয়ে যাবে কিছুক্ষণ পরেই। ও দাঁড়াচ্ছে এখানে খাবার মতো কিছু একটা, মানে স্ন্যাক্স এর মতো কিছু একটা জায়গা দাঁড়াতে বলবে, যেখানে জুস ফুস কিছু একটা পাওয়া যাবে, বা চা কফি, এমনি খাবার খাওয়া যাবে। স্পিড বোট বা ডাল, সানসেটের দেখা যাক কত দূর দেখা যায়। এখানে গাছপালাতে ভর্তি। কেরালার ইয়েলো নারকেল, ডাব আর কি 60 টাকা করে প্রাইস। 60 টাকা করে নিচ্ছে। হ্যাঁ ডাব আছে অনেক, কিন্তু ডাবের প্রাইস খুব একটা কম নয়।